पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ গীতায় তৃতীয় অধ্যায়ে আছি আমরা ২৬ নম্বর শ্লোক থেকে পাঠ করে নেব, ২৬ থেকে ৩০ অবধি। न बुद्धिभेदं जनयेत् अज्ञानां कर्मसङ्गिनां न बुद्धिभेदं जनयेत् अज्ञानां कर्मसङ्गिनां जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन् जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन् न बुद्धिभेदं जनयेत् अज्ञानां कर्मसङ्गिनां जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन् प्रकृते क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः प्रकृते क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहङ्कार विमूढात्मा कर्ताहमिति मन्यते अहङ्कार विमूढात्मा कर्ताहमिति मन्यते प्रकृते क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहङ्कार विमूढात्मा कर्ताहमिति मन्यते तत्त्ववित्तु महाबाहो गुणकर्म विभागयोः तत्त्ववित्तु महाबाहो गुणकर्म विभागयोः गुणागुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते गुणागुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते तत्त्ववित्तु महाबाहो गुणकर्म विभागयोः गुणागुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते प्रकृतेर्गुणसम्मूढाः सज्जन्ते गुणकर्मसु प्रकृतेर्गुणसम्मूढाः सज्जन्ते गुणकर्मसु तान् कृत्स्नविदो मन्नान् कृत्स्नविन्न विचालयेत् तान् कृत्स्नविदो मन्नान् कृत्स्नविन्न विचालयेत् प्रकृतेर्गुणसम्मूढाः सज्जन्ते गुणकर्मसु तान् कृत्स्नविदो मन्नान् कृत्स्नविन्न विचालयेत्
मयि सर्वाणि कर्माणि सन्न्यस्याध्यात्मचेतसा मयि सर्वाणि कर्माणि सन्न्यस्याध्यात्मचेतसा निराशेर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः निराशेर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः मयि सर्वाणि कर्माणि सन्न्यस्याध्यात्मचेतसा निराशेर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः। আমরা আগের দিন 28 নম্বর পর্যন্ত শ্লোক নম্বর 28 পর্যন্ত পড়েছিলাম। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। কিন্তু হে মহাবাহ, যিনি সত্য রজস তমগুণ ও মন বুদ্ধি ইন্দ্রিয়াদি ও তাদের পৃথক পৃথক কর্ম বিভাগ তত্ত্ব জেনেছেন, তিনি ইন্দ্রিয়াদি তত্ত্ব বিষয়ে প্রবৃত্ত হয়ে আছে তা জেনে কর্মে কখনো আসক্ত হন না এবং কর্তৃত্বাভিমানও করেন না। দূর থেকে দেখেন ব্যাপারটাকে, ঘটছে ঘটুক, আমি দ্রষ্টা, আমি সাক্ষী, এইভাবে প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে প্রকৃতির প্রভাবে, প্রকৃতির শক্তিতে, তার দ্বারা আমি প্রভাবিত হচ্ছি না। লীলা প্রসঙ্গে ওই ঠাকুর প্রকৃতি পুরুষের তত্ত্ব কেমন সুন্দরভাবে বুঝিয়েছিলেন শরৎ মহারাজ উল্লেখ করছেন। বলছেন, ধরুন বাড়িতে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, বাড়ির যিনি কর্তা পুরুষ তিনি চুপচাপ ঘরে দাওয়ায় বসে আছেন, আর তার যিনি সহধর্মিনী তিনি বাড়িতে সমস্ত কাজ করছেন, করে এসে এক এক করে রিপোর্ট করছেন, এই কাজ হলো, এই কাজটা বাকি আছে, এগুলো সমস্যা, এগুলো তার সমাধান, সমস্ত কিছু কর্তার কাছে এনে রিপোর্ট করছেন। তো ঠাকুরও ওইরকম বলছেন যে প্রকৃতি তার সমস্ত যে আমরা চোখের সামনে যে কর্মগুলো দেখতে পাচ্ছি, জগতে এত কাজ হচ্ছে, ঘটনাগুলো ঘটে চলেছে, সব প্রকৃতির প্রভাবে হচ্ছে। আর পুরুষ তিনি দূর থেকে দাঁড়িয়ে মজা দেখছেন, তার কাছে এনে প্রকৃতি সমস্ত কিছু রিপোর্ট করছে, সমস্ত ঘটনাগুলোর সঙ্গে তিনি ওইভাবে যুক্ত হয়ে আছেন, পরোক্ষভাবে যুক্ত হয়ে আছেন, কোনোটাতেই সম্পৃক্ত হচ্ছেন। সেইভাবে প্রকৃতি পুরুষের এই তত্ত্ব জেনে এই যে জ্ঞানী পুরুষ তিনি দেখতে পাচ্ছেন যে গুণা গুণেষু বর্তন্ত, সত্য রজ তম এই তিন গুণের প্রভাবে ঘটনাগুলো পরপর ঘটে চলেছে। এর দ্বারা আমার কোনোভাবে বিচলিত হবার, টেনশনে পড়ে যাবার কোনো কারণ নেই। আমি একটু দূর থেকে দাঁড়িয়ে দেখি। এইবার পরের শ্লোক বলছেন যে এটা জ্ঞানী পুরুষের জন্য এগুলো উপলব্ধি বটে, এই অনুভবটা হয় ঠিকই, কিন্তু আগে আগেও যেমন সতর্ক করেছেন আগের শ্লোকগুলোতেও ভগবান, যে এটা কিন্তু রাম শ্যাম যদু মধু সবার জন্য এই তত্ত্বের প্রচারণা চলবে না, সবাই এটা বুঝতে পারবে না। যার যেমন অধিকার তাকে তার মতো করে সেইভাবে সত্য বা তত্ত্বকে সেইভাবে উপস্থাপন করতে হবে, যে যতখানি নিতে পারে তার মতো করেই তাকে সেভাবে উপস্থাপন করতে হবে। তো বলছেন, প্রকৃতির গুণসম্মূঢ়াঃ সজ্জন্তে গুণকর্মসু তান অকৃৎস্নবিদো মন্নান কৃৎস্নবিদ ন বিচারয়েৎ। প্রকৃতির গুণসম্মূঢ়াঃ, গুণের দ্বারা বিমোহিত চিত্ত জনগণ, গুণকর্মসু, গুণের কর্মে অর্থাৎ দেহেন্দ্রিয়াদির কর্মে, সজ্জন্তে আসক্ত হয়। সাধারণ মানুষ এই তত্ত্বের কথা হয়তো বুঝবে না, অনেকেই হয়তো বুঝবে না, তো তার জন্যে তারা সেইভাবেই ওই আমি
আছি, আমার শরীর, আমার মন, আমার বুদ্ধি, এই ভাবনাগুলোর দ্বারা দ্বারা তারা প্রভাবিত হবে। এবং সেই কারণে কৃৎস্নবিদ তান অকৃৎস্নবিদঃ মন্দান সর্বজ্ঞ বা আত্মবিদ, সে সকল অল্পজ্ঞ মন্দবুদ্ধিদের না বিচারয়েত, বিচলিত করবেন না। বলছেন, যারা প্রকৃতির গুণের দ্বারা বিমোহিত চিত্ত, তারা দেহ ইন্দ্রিয়াদির কর্মে আসক্ত হন। রূপ রস গন্ধ শব্দ স্পর্শ খেলা করে বেড়াচ্ছে, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, সহস্র বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এটা আসলে আমাদের অনেকেরই মনে হয় যে জগতে এত আয়োজন রয়েছে রূপরস গন্ধ শব্দ স্পর্শের জগতে, সেটা ছেড়ে আমি কেন ইন্দ্রিয়াতীত সত্তার কথা চিন্তা করতে যাব কেন? কাজেই এটা যখন সত্য হলো, এটা জগৎটা যখন সত্য হলো, এই পাঁচ ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ আমার যে অনুভব, এটা যখন সত্য হলো, স্বাভাবিকভাবেই আমি তখন জগতের প্রতি আসক্ত হয়ে পড়লাম, বন্ধন স্বীকার করলাম। তো সেই কারণে যারা প্রকৃতির গুণের দ্বারা বিমোহিত চিত্ত, তারা দেহ ইন্দ্রিয়াদির কর্মে আসক্ত হন। অর্থাৎ আমি কর্ম করছি এবং এর ফল ভোগও আমি করব, এইরূপ মনে করে কর্মে বিশেষভাবে আসক্ত হন। জ্ঞানীগণ এই মন্দবুদ্ধি ব্যক্তিদের কর্ম হতে বিচলিত করবেন না, এবং অর্থাৎ তাদের কর্মত্যাগের উপদেশ যেন না দেন। কারণ ঐরূপ উপদেশের ফলে কতকগুলি নিষ্কর্মা লোকের সৃষ্টি হবে, যারা সমাজকে বিব্রত করবে। তো যে কথা বলা হচ্ছিল অধিকারী বিচার, ওই মা করেছেন ঠিকই, কারো জন্য মাছের ঝোল করেছেন, কারো জন্য মাছের পোলোয়া করেছেন, কারো জন্য বা অন্য আইটেম করেছেন, কিন্তু সবাইকে রামশ্যাম যদু মধু সবাইকে তো ঝোল দিলে চলবে না, যার যেমন, যার পেটে যাস হয়। তো এটাই হচ্ছে শ্রেষ্ঠ আচার্যের লক্ষণ। আমরা এর আগেও কখনো কখনো এগুলো আলোচনা করেছিলাম, যে কেন শ্রীরামকৃষ্ণ আচার্যাণাং মহাচার্য, সমস্ত শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক তিনি কেন? তার কারণটা হচ্ছে, একটা কারণ অবশ্যই হচ্ছে যে তিনি ছাত্রের স্তরে নেমে আসতে পারেন, যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে তার এগিয়ে যাবার পথ দেখিয়ে দিতে পারেন। যিনি নরেন্দ্রনাথকে বলছেন কিনা যে তুই তো বড় হীনবুদ্ধি, কোথায় ভেবেছিলাম বিশাল বটগাছের মতো হবে ইত্যাদি বলে যিনি নরেন্দ্রনাথকে ভর্ৎসনা করছেন, তিনি আবার অন্যদের ক্ষেত্রে, যেমন ধরুন ঈশান চন্দ্র মুখোপাধ্যায়, তার ক্ষেত্রে আবার বৈরাগ্য জাগরণের জন্য বলছেন তোমার দেখছি 18 মাসে বছর। তো এইভাবে অধিকারী বিচার করে কে কোথায় দাঁড়িয়ে আছে এবং কিসে কার মঙ্গল হবে, কোন পথ অবলম্বন করলে তাড়াতাড়ি সে ভগবানের কাছে গিয়ে পৌঁছতে পারবে, এইটা শিষ্যের মানসিক অবস্থা বুঝে তিনি নির্ণয় করতে পারেন এবং সেই মতো করে প্রেসক্রিপশন দেন। তো সেই কারণে তিনি ওই ভবরৌগ বৈদ্য, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির যে স্তোত্র আছে সেখানেও এইরকম বিশেষণ প্রয়োগ করা হয়েছে। তো শ্রেষ্ঠ আচার্যের লক্ষণ হচ্ছে এই, যে তিনি অধিকারী বিচার করে, প্রিপারেশন বুঝে, প্রস্তুতি বুঝে শিষ্যের কাছে, ছাত্রের কাছে সেই রকম করে তত্ত্বকে উপস্থাপন করবেন। তো সেই কারণে যারা এই তত্ত্বের অধিকারী নয়, এই কর্ম পরিত্যাগ বলতে কি বোঝায়, কর্ম সন্ন্যাস বলতে কি বোঝায়, এইগুলো বোঝার জন্য যাদের সেই প্রস্তুতি হয়নি, তাদের জন্য জাতি ধর্ম বর্ণ অধিকার নির্বিশেষে সকলের জন্য এই শ্রেষ্ঠ আচার্য একই রকম বিধান দেবেন না, তাদের আবার বিপথে পরিচালিত করবেন না। যদি এটা বলতে চান জোর করে তোমাদের অবশ্যই প্রত্যেকেরই কাজকর্ম ছেড়ে দিয়ে এই মুহূর্তে সর্বস্ব পরিত্যাগ করে ঈশ্বরের সন্ধান করা উচিত, যেহেতু শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই সুতরাং এই মুহূর্তেই আমার সবকিছু ছেড়ে দিয়া হাত হাত পা গুটিয়ে আমার বানপ্রস্থে চলে যাওয়া উচিত, এই ধরনের বিপরীত বিধান দেবেন না। কেননা এতে হবে কি,
কতকগুলো ঐরূপ উপদেশের ফলে কতকগুলি নিষ্কর্মা লোকের সৃষ্টি হবে, যারা সমাজকে বিব্রত করবে। তারা নিজেরা ওই হাফ বুঝবে। আমরা এর আগে বলেছিলাম যে একটা কিছু তত্ত্ব উপলব্ধি করা, এটা মানে হচ্ছে পুরোপুরি বোঝা। আর না বোঝা, সেটা তাতেও কোনো অসুবিধে নেই, আমি কিছুরই পরোয়া করি না, আমি কিছু জানি না, সেটাও একটা ভাব। আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়ালি, বুদ্ধি দিয়ে মন দিয়ে বিচার করে খানিকটা ধারণা করা, কিন্তু পুরোপুরি তত্ত্বের উপলব্ধি না করা। এর ফলে খুব গোলমাল হয়ে যায়। এরকম হাফ বোঝা, অর্ধেক বোঝায়, তখন আমাদের তত্ত্বেও নিষ্ঠা হয় না, আবার আমার জন্য কোন পথ নির্ধারিত সেটাও আমি সুস্পষ্টভাবে নিরূপণ করে উঠতে পারি না। এখানে এই যে সাধারণ মানুষের কথা বলছেন, যাদের মধ্যে সেই বিবেক বুদ্ধি জাগ্রত হয়নি, আমি বুদ্ধি, আমি মন, আমি শরীর, এই বুদ্ধির দ্বারা যারা এখনো প্রভাবিত, তাদের মধ্যে গিয়ে কাজ করতে হবে না চলো সবাই মিলে মোক্ষ নেবে, এই যেটা কিনা স্বামীজিও বলছেন বৌদ্ধ যুগে এই ভ্রান্তির বশবর্তী হয়েছিলেন অনেকে, এবং এর ফলে জাতির অবনমন ঘটেছিল অনিবার্যভাবে। তো সেইটা যেন না হয়, তার জন্যে ভগবান সতর্ক করছেন এখানে, এবং বলছেন যে এইরকম কর্মত্যাগের উপদেশ দিলে, কর্ম সন্ন্যাসের উপদেশ দিলে এই কতগুলো নিষ্কর্মা লোকের সৃষ্টি হবে, সমাজে তখন কাজের লোক পাওয়া যাবে না, মহা সমস্যা হবে। তখন আমরা সবাই রাজা। ওই যেমন আমরা আগের দিন বলছিলাম যে রামরাজ্যে কেউ আর তখন কাজ করতে যায় না, সবার সুখ হয়ে যাক, সবাই ভালো থাকুক, মা সীতা চাইছেন। রামও মা জানকীর মনোগত বাসনা জেনে সেই রকম করে দিলেন, আর অযোধ্যায় একজনে কেউ দুঃখী থাকলো না। ফলটা হলো কি, কয়েকদিন পরে রাজপ্রাসাদে যখন জল পড়ছে, রাম সীতার ঘরেই যখন জল পড়ছে, তখন সে ছাদ সারাই করার একটা লোক পাওয়া যাচ্ছে না। যাকেই গিয়ে বলা হচ্ছে, তারা বলছে না না, ওসব কাজ আমরা ছেড়ে দিয়েছি। তো ফলে তখন আবার মা সীতা গিয়ে রামের কাছে বলছেন যে যেমনটি ছিল তেমনটি করে দাও আবার। রামও বললেন তথাস্তু। এই ডায়নামিক্স চলবেই, ভালো মন্দ, আলো অন্ধকার, শীত উষ্ণতা, এই দ্বৈত তো থাকবেই। এই দ্বৈত সত্তার মধ্য দিয়েই সমাজের সংস্কৃতি নির্ভর করে। জগৎ এইভাবেই এগিয়ে যায়, সবটা আলো হয়ে যাবে, সবটা অন্ধকার হয়ে যাবে, এইভাবে জগৎ থাকতে পারে না। সুতরাং এই জগতে একটা শ্রেণী থাকবেই যারা সবটা বুঝে উঠতে পারছে না, কিন্তু তারাও নিশ্চয়ই ধর্মপথে চলার হয়তো চেষ্টা করছেন। তাদের এই সার্বিক মঙ্গলাকাঙ্ক্ষী যারা, সার্বিক মঙ্গলের কথা চিন্তা করেই তখন আচার্য এসে তাদের মতো করে কথা বলবেন, এবং তাদের সকলকে কর্ম পরিত্যাগের কথা বলবেন না। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরঃ। বলছেন ময়ি, আমাতে অর্থাৎ পরমেশ্বরে, সর্বাণি কর্মাণি সমস্ত কর্ম, অধ্যাত্ম চেতসা বিবেক বুদ্ধির দ্বারা অর্থাৎ বিচারপূর্বক, সন্ন্যস্য সমর্পণ করে, নিরাশী নিষ্কাম, নির্মমঃ মমতাশূন্য, বিগতজ্বরঃ চ এবং শোকশূন্য হয়ে, যুদ্ধস্ব যুদ্ধ করো, ঈশ্বরী কর্তা তাঁরই হাতের যন্ত্র হয়ে আমি তাঁরই কাজ করছি, এরূপ বিচার করে সমস্ত কর্ম অর্থাৎ কর্মফল আমাতে অর্থাৎ পরমেশ্বরে অর্পণ করে, কামনা ও মমতা শূন্য এবং শোক মোহ বর্জিত হয়ে তুমি যুদ্ধ করো। এখানে ভক্তির ভক্তি যোগের নিশ্চয়ই সংশ্লেষ রয়েছে। যে ময়ি সর্বাণি কর্মাণি, ময়ি মানে হচ্ছে পরমেশ্বরের কথা বলা হচ্ছে। পরমেশ্বরে সমস্ত জগৎ সংসারের সৃষ্টি স্থিতি বিনাশের কর্তা, সেই কারণে আমি তার হাতের যন্ত্র হয়ে তার কাজ করছি, এই বুদ্ধি যারা রাখতে পারেন,
তাদের পক্ষে অনেক সহজ হয়ে যায়, কর্মযোগের অনুশীলন তাদের কাছে খুব সহজ হয়ে যায়। কর্মযোগে স্বামীজি বলছেন যে দুই শ্রেণীর কর্মযোগে থাকতে পারেন। এক শ্রেণীর হচ্ছেন জ্ঞান অবলম্বনকারী, জ্ঞান মার্গী, যারা সব সময় বিচার করবেন যে আমি কর্মফল চাই না, আমি সম্পূর্ণভাবে আনসেলফিশ হতে চাই, নিঃস্বার্থপর হব, আমি কোনো কাজের ভালো মন্দ দোষ গুণ কোনোটাই আমি আমি চাই না, ফল ফলের সঙ্গে আমার কোনো যোগ নেই। এরকম বিচার করে করে যারা নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন কর্মফল থেকে। আরেক দল হচ্ছেন যারা বিশ্বাস করেন ঈশ্বর আছেন, জগৎ আছে, মানে জগতের মালিক ঈশ্বরও আছেন, এবং সেই ঈশ্বরের কাছে আমি যদি কাজের ফল সমর্পণ করতে পারি তাহলে আমি বেঁচে গেলাম, তাহলে ওই কাজের প্রত্যেক কাজেরই তো ভালো মন্দ আছে। এমন একটা কাজও স্বামীজি বলছেন, এমন একটা কাজও পাওয়া যাবে না যাতে শুধুমাত্র ভালো ফল প্রসব হয়, আর এমন একটা খারাপ কাজ পাওয়া যাবে না যাতে সবটাই খারাপ ফল প্রসব হয়। দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন ধরা যাক এই যে স্বামীজি যখন প্রবচন দিচ্ছেন বলছেন এই যে আমি লেকচার দিচ্ছি, তাতে মনে হতে পারে যারা শ্রোতা তারা উপকৃত হচ্ছেন, কিন্তু আমি দেখতে পাই বা না পাই আমার চোখের সামনে অনেক মাইক্রোব জীবাণু ঘুরে বেড়াচ্ছে, আর এই জীবাণুগুলো নিশ্চিতভাবেই এই প্রবচনের ফলে তারা মারাও যাচ্ছে। ফলে কাজের সবটাই যে ভালো ফল প্রসব হলো এমনটা তো বলা যাচ্ছে না। তেমনি হবে কোনো এমন একটা কাজও পাওয়া যাবে না যার ফল সবটাই নেগেটিভ, সমস্তটাই খারাপ ফল, তার মধ্যে কিছু না কিছু ভালো ফল থাকবেই। তো যাই হোক, এখানে বলছেন যে ওই ভালো মন্দ নির্বিশেষে সমস্তটা আমি আমার ইষ্টের চরণে, আরাধ্য দেবতার চরণে সমর্পণ করলাম। এইটা ভেবে যারা ঈশ্বরের সগুণ হোক, সাকার হোক, নির্গুণ হোক, নিরাকার হোক, ঈশ্বরকে আমি যাই ভাবি না কেন, তার কথা চিন্তা করে তাতে আমি সমর্পণ করলাম, করে আমি বেঁচে গেলাম, এইরকম একটা প্রত্যয় নিয়ে যারা কাজ করেন, কর্মযোগ আশ্রয় করেন, অবলম্বন করেন, তাদের জন্য পথটা অনেক সহজ। সোশ্যাল মিডিয়ায় এই একটা গল্প ঘুরে বেড়াচ্ছিল, অনেকেই নিশ্চয়ই আমরা শুনেছি, যে একটা প্লেনে করে, উড়োজাহাজ করে একদল যাত্রী যাচ্ছিলেন, যেতে যেতে কোনো জায়গায় ভীষণ সংকট হয়েছে, একেবারে প্লেনটা পড়ে যাওয়ার উপক্রম, বারবার দুলছে, হেলছে, দুলছে, এবং সবাই ত্রাহি ত্রাহি রব তুলেছেন, সবাই ভীত, সন্ত্রস্ত, আর্ত। ওই সময়ে একটি ছোট ছেলে দেখা যাচ্ছে, তার কোনো হেলদোল নেই, সে নিশ্চিন্তে তার সিটে, তার আসনে বসে আছে, সে বিশ্রাম করছে, তার কোনো কিছুতেই কোনো উদ্বেগের লেশ মাত্র নেই তার চোখে মুখে। এখন স্বাভাবিকভাবে এরা পাশের যারা কো প্যাসেঞ্জার ছিলেন, ওই এবার কেমন লোক রে বাবা, এ ছেলেরা তো কোনো টেনশন নেই দেখছি, কারণটা কি জিজ্ঞেস করলেন একজন। তো সে বলল, আমি জানি এই গাড়ির, এই উড়োজাহাজের যিনি পাইলট তিনি তো আমার বাবা, সুতরাং আমার ভয়ের কি আছে, বাবা আমাকে নিশ্চিত ভাবে স্থির বিশ্বাস আমার, বাবা আমাকে এটা, এই বিপদ থেকে পরিত্রাণ করবেন, তার নিজের জায়গায় গন্তব্যস্থলে ঠিক পৌঁছে দেবেন সময় মতো, আমার কোনোভাবে কোনো উদ্বিগ্ন হবার কারণ নেই। এইগুলো গল্পের মতো মনে হয়, গল্প বলেই মনে হয়, বাস্তবে এটা ঘটতে পারে, আমরা অনেক সময় হয়তো বিশ্বাস করে উঠতে পারি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের সন্তানেরা এরা কিন্তু এগুলো করে দেখিয়েছেন। যেমন ধরুন এই শারদানন্দজি আমরা জানি ঠিক একই ঘটনা ঘটেছিল জাহাজে, ভূমধ্য সাগরে জাহাজ যখন দোলায়মান, ভীষণ ঝড়ের মুখে পড়েছে, আর সবাই প্রমাদ গুনেছেন কোন সময় না জাহাজ ডুবি হয়ে যায়, তখন শরৎ মহারাজ তিনি চুপচাপ বসে আছেন। তো পাশের প্যাসেঞ্জাররা তারা এটা সে মিলিয়ে উঠতে পারছেন না। তো শরৎ মহারাজ কোনো কিছুতে তিনি প্রভাবিত হচ্ছেন না ঘটনার দ্বারা, সম্পূর্ণভাবে নির্লিপ্ত হয়ে আছেন। যেমন ধরুন ওই গঙ্গায় একই রকম ভাবে নৌকো করে ফিরছিলেন, ফিরতে ফিরতে
গঙ্গায় খুব ঝড় উঠেছে, আর সঙ্গে যাত্রী ছিলেন ডাক্তার কাঞ্জিলাল। তিনি ওইরকম শরৎ মহারাজ হুকোয় করে তামাক পান করেই চলেছেন। শরৎ কাঞ্জিলাল ডাক্তার খুব রেগে গেছেন, নৌকো ডুবি হতে চললো আর আপনি এরকম ভাবে নির্বিকার বসে আছেন। তো শরৎ মহারাজ বলে, নৌকো ডুবি হওয়ার আগেই কি সব হাত গুড়িয়ে বসে থাকতে হবে? তো তেমনি ভাবে এই ধরনের ঘটনাগুলো শ্রীরামকৃষ্ণের সন্তানদের জীবনে নিশ্চিতভাবেই ঘটেছে। তাদের কাছে আসলে আহ, এইগুলো এই তত্ত্ব আর তাদের অনুশীলন এর মাঝে খুব একটা কিছু গ্যাপ নেই, এবং সেই কারণে তাদের জীবনে আমরা দেখতে পাই এই যে সবসময় ময়ি সন্ন্যাস্য মৎপরঃ, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য অধ্যাত্ম চেতসা। অধ্যাত্ম চেতসা খুব গুরুত্বপূর্ণ শব্দ। বিবেক বুদ্ধির দ্বারা, অর্থাৎ বিচার পূর্বক। আমি জানবো যে এইগুলো, সূর্য যদি মেঘাচ্ছন্ন রয় কিছুক্ষণ, যদি বা আকাশ আরো বিষণ্ণ গম্ভীর, তাহলে জয় তব যেন সুরিশ্চয়, ধৈর্য ধর কিছুকাল হেবীর হৃদয়। এগুলো আকাশে মেঘের খেলা। কোনো সময় মেঘাচ্ছন্ন হবে, সূর্য ঢেকে যাবে, আবার কোনো সময়ে পুরো আকাশ জুড়ে সূর্যের প্রখর উত্তাপ আমরা অনুভব করব। এই সব কিছু চলবে, কিন্তু তার দ্বারা সূর্যের যেন কোনো বিকার হচ্ছে না। সূর্য তত্ত্ব হিসেবে, সত্য হিসেবে তিনি আছেনই আছেন। মেঘের গতায়াতে আসলে লক্ষ লক্ষ কোটি কোটি আলোকবর্ষ দূরে যে সূর্য আছেন, তিনি কোনোভাবে প্রভাবিত হচ্ছেন না। এটা জেনে এই তত্ত্বদর্শী পুরুষ এরা কোনোভাবে নিজেদের মনকে বিচলিত হতে দিচ্ছেন না। ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो न सूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः। ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो न सूयन्तो মুচ্যন্তে তেপি কর্মভিঃ। বলছেন কিন্তু যারা তু অভ্যসূয়ন্তঃ, মানবাহ, যে সকল মনুষ্য শ্রদ্ধাবন্তঃ, শ্রদ্ধাবান, অনসূয়ন্তঃ, অসূয়াশূন্য হয়ে, মে ইদম মতম, আমার এই মত, নিত্যম অনুতিষ্ঠন্তি, নিয়ত অনুষ্ঠান করেন, তে আপি, তাঁরাও, কর্মভিঃ, কর্মের বন্ধন হতে, মুচ্যন্তে, মুক্ত হন। যারা শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হয়ে আমার এই নিষ্কাম কর্মযোগ রূপ মতের অনুষ্ঠান করেন, তাঁরাও কর্মবন্ধন হতে মুক্ত হন। তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা। শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত, ভগবানের মত মানে নিষ্কাম কর্মযোগের কথা এখানে প্রচার করছেন। সুতরাং এই কর্মযোগের অনুশীলন নিশ্চয়ই প্রত্যেকেই তার মতো করে করতে পারেন, কিন্তু তার সবার আগে, অনুশীলন করার আগে তত্ত্বটা বোঝা প্রয়োজন। এবং বোঝার জন্যে এই শ্রদ্ধাবান লভাতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, সবার আগে প্রয়োজন হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে হচ্ছে সিরিয়াসনেস। আমরা নচিকেতার গল্প জানি, যেখানে বালক নচিকেতা শুধুমাত্র এই পিতার কাছে যখন, বাবার মুখে যখন একবার শুনেছেন যে তোমাকে জমের বাড়ি যেতে হবে, তোমাকে জমের কাছে দিয়েছি, শ্রদ্ধার বশবর্তী হয়ে ওইটাকে ভার্বেটিম, আক্ষরিক অর্থে গ্রহণ করেছেন, এবং গ্রহণ করে চোঁচা দৌড় দিয়েছেন, সোজা জমালয়ে পৌঁছে গেছেন। তো এগুলো সম্ভব হয় যদি আমাদের মধ্যে আস্তিক্য বুদ্ধি থাকে, যদি আমার নিজের উপর বিশ্বাস থাকে। আমি অনেকের মধ্যে প্রথম, বহুনামেমি প্রথমো বহুনামেমি মধ্যমো কিংস্বিদ যমস্য কর্তব্যং। এটা নচিকেতার দিক থেকে প্রশ্ন ছিল যে আমি অনেকের মধ্যে প্রথম, অনেকের মধ্যে মধ্যম, অধম আমি কখনোই নই।
আমি যদি না ভাবি, আমি যদি বিশ্বাস করি যে আমি কখনোই অধম নই, তাহলে কোনো খারাপ কাজও আমার পক্ষে করা সম্ভব হবে না। তো এইটা যে কোনো তত্ত্ব, গুরু মুখে শ্রুত যে কোনো তত্ত্ব, আচার্যের মুখে শোনা যে কোনো কথা, এটা বোঝার জন্যে, অবধারণ করার জন্যে প্রথম শর্ত হচ্ছে আমি খুব পজিটিভ আউটলুক নিয়ে, শ্রদ্ধাবান হয়ে, আন্তরিক আহ, অনুশীলন করব এই বোধ নিয়ে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আচার্যের কথা শুনবো। তারপরে মনন করব, শ্রবণ মনন, এবং সবার শেষে হচ্ছে নিদিধ্যাসন, তাতে ধ্যানে নিমগ্ন হব। তো এইখানে নিষ্কাম কর্মযোগের অনুশীলন করার আগে প্রথমে বোঝা প্রয়োজন, এবং বোঝার জন্য সবার আগে নিজের মন যাতে স্থিতিশীল হয়। আমরা এখানে পুজোর আসনে পূজারীরা যখন বসেন তখন দেখি সবার আগে প্রার্থনা করছেন যে আমার মন যেন আমার সহায়ক হয়। यज्जागृति यज्जागृतो दूरमुदैति दैवं तदुसुप्तस्य तथैव इति दूरंगमं ज्योतिषां ज्योतिरेकं तन्मे मनः शिवसंकल्पमस्तु। জ্যোতিষাম अपि तज्ज्योति, এই সমস্ত বস্তুর প্রকাশক যে মন, আমাদের সামনে ইন্দ্রিয়গ্রাহ্য যত বস্তুগুলো রয়েছে সেগুলো আসলে থ্রু মাইন্ড, মনটা হচ্ছে একটা অত্যন্ত পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট। ওটা দিয়েই তো আমরা এই জগৎটাকে উপলব্ধি করতে পারছি। যত কিছু প্রকাশিত হচ্ছে আমার কাছে, তার জন্য সহায়ক হচ্ছে, ইনস্ট্রুমেন্টটা হচ্ছে মন। সুতরাং এই মন আমার জন্য শুভ সংকল্পকারী হোক। তন্মে মনঃ শিব সংকল্পমস্তু, সেই মন আমার কাছে এই মুহূর্তে সহায়ক হোক, আমার সঙ্গে থাকুক। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, ঠাকুরের মুখে আমরা শুনেছি। সুতরাং মন যাতে শুদ্ধ হয়, অন্তত এই মুহূর্তের জন্য যাতে আমার সঙ্গে থাকে, এই প্রার্থনা করেই কিন্তু পূজারী তার পূজার অর্ঘ্য রচনা করেন। সমস্ত কাজেই এই রকম। তো এখানেও বলছেন যে এই যে নিষ্কাম কর্মযোগের কথা, এটা বুঝতে পারবে কখন শিষ্য, বুঝতে পারবেন কখন শ্রোতা, তখন বুঝতে পারবেন যখন তার মধ্যে শ্রদ্ধার জাগরণ হয়েছে। শ্রদ্ধার জাগরণ হয়েছিল বলেই নচিকেতা ওই যমরাজের কাছে গিয়ে 3 দিন পর্যন্ত অভুক্ত অবস্থায় পড়ে থাকতে পারছে। তারপরে যখন তিনি আসছেন, আসার পরে স্ট্রেইট ফরওয়ার্ড তার মোলাকাত করতে পারছে। মোলাকাত করে একের পর এক 3টে যে বর, বিখ্যাত সে প্রার্থনা, এগুলো আমরা জানি। তো সেই বরগুলো প্রার্থনা করতে পারছে, তার মূলে রয়েছে এই আস্তিক্য বুদ্ধি, শ্রদ্ধা। সুতরাং শ্রদ্ধা থাকলে সব হবে। আধ্যাত্মিক জীবনে উন্নতি নিশ্চিতভাবেই আমাদের পক্ষে অগ্রগমন সম্ভব হবে। তো সেই কারণে বলছেন যে এইগুলো ঘটার জন্য প্রথম একটা শর্ত হচ্ছে শ্রদ্ধা, আরেকটা হচ্ছে ঈর্ষার অভাব। অসূয়াশূন্য হয়ে, অসূয়ার বশবর্তী যদি হই, তাহলে সমস্ত ভালোর মধ্যে আমি মন্দকে আবিষ্কার করব, গুণের মধ্যে দোষ আবিষ্কার করব। মা বারবার করে বলছেন দোষ দেখতে নেই, দোষ দেখবে নিজের। তো সেই কারণে এই অসূয়া যখনই থাকবে, তখন সমস্ত উপদেশ বিফলতায় পর্যবসিত হবে। কারণ তার প্রত্যেকের মধ্যেই যিনি উপদেশ দিচ্ছেন, এখানে যেমন ভগবান বলছেন, ভগবান নিশ্চিতভাবে মানুষ দেহ ধারণ করে মানুষের মতো করে বলছেন, এবং সেই বলার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু দোষ আবিষ্কার করা তখন সম্ভব হতে পারে। সেই ভ্রান্ত ধারণার বশে, দোষ আবিষ্কারের প্রবৃত্তির বশে, তখন তার যে সারার্থ রয়েছে, তার মধ্যে যে মহতী বার্তা রয়েছে, সেইগুলো আমরা তখন আর অনুধাবন করতে পারবো না, এবং ফলে সবটাই নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ আউটলুক নিয়ে দেখতে দেখতে তার মধ্যে শুধু ভুলটাই আমার তখন চোখে পড়বে। কাজেই অসূয়া শূন্য হওয়া, দোষ দৃষ্টি বিবর্জিত হওয়া, এটাও হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত। তো বলছেন এটা দুটো শর্ত যদি ফুলফিলড হয়, যদি পরিপূর্ণ হয়, তাহলে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হবেন এই অসূয়া শূন্য হয়ে আর শ্রদ্ধাবান হয়ে, যারা নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করবেন। যদি না হয়, এটা যেন ওই গণিতের ভাষায় বলতে গেলে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, যে এই নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান যদি করেন,
তাহলে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান আর তার সঙ্গে যুক্ত হচ্ছে শ্রদ্ধা আর অসূয়া শূন্যতা, এটা যুক্ত হলে মুক্তি হবে। বলছেন যারা করবেন না, যারা বিপরীত পথে হাঁটবেন, তাদের জন্য কিন্তু বিপরীত ফলটাই প্রসব হবে। তো বলছেন যে ত্বে তদভ্যসূয়ন্তো নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান অচেতসঃ। যেহেতু কিন্তু যারা অভ্যসূয়ন্তঃ অশ্বাপরবশ হয়ে মে আমার এতৎ এই মতম মত বা নির্দেশ না অনুতিষ্ঠন্তি অনুষ্ঠান করে না, তান সেই অচেতসঃ অবিবেকীদের সর্বজ্ঞান বিমূঢ়ান সকল জ্ঞান রহিত অর্থাৎ মহা অজ্ঞান নষ্টান বিনষ্ট বিদ্ধি জানবে। বলছেন কিন্তু যারা অসূয়া পরবশ হয়ে অর্থাৎ আমার এ নির্দেশ অকল্যাণকর মনে করে এ নিষ্কাম কর্মরূপ মতের অনুষ্ঠান করে না, সেই অবিবেকীদের সর্বজ্ঞান বর্জিত বিমূঢ় ও বিনষ্ট বলে জানবে, অর্থাৎ তারা ইহকাল ও পরকাল ভ্রষ্ট সর্বহারা। তা বলছেন এটা যদি না হয়, বিপরীত পথ, আমরা যেমন কঠোপনিষদেও ঋষির মুখে শুনতে পাই, यस्तु বিজ্ঞানবান ভবতি সমনস্ক সদা শুচিঃ। বলছেন এই ক্যাটাগরির যারা, যাদের মধ্যে শুভ সংস্কার রয়েছে, যারা সমনস্ক, যাদের মন তাদের পক্ষে সহায়ক হয়েছে, সদা শুচিঃ, এরকম যাদের অবস্থা শুভ সংস্কার নিয়ে বিবেকী পুরুষ, তারা নিশ্চিতভাবেই সদুতৎ পদমাপ্নোতি, তারা সেই পরম পদ প্রাপ্ত হবেন। যস্মাদ ভূয়ো না জায়তে, যেখানে গেলে আর প্রত্যাবর্তন হবে না, যা থেকে, যে পরম পদ থেকে, ব্রহ্ম বলি, চৈতন্য বলি, পরমাত্মা বলি, তার কাছে গেলে আর প্রত্যাবর্তন নেই, আত্মজ্ঞান হয়ে গেল, তার সঙ্গে আমি আইডেন্টিফাইড হয়ে গেলাম। আর বিপরীত, यस्तु অবিজ্ঞানবান ভবতি অমনস্ক সদা অশুচিঃ, এরকম বিপরীত পথে যারা হাঁটছেন, নতু তৎপদমাপ্নোতি, তারা সেই পদ প্রাপ্ত হবেন না, তাদের জন্য ওই অন্ধকারই অপেক্ষা করে আছে। তো সেই কারণে এটা দুটো শ্লোক যেন একে অন্যের পরিপূরক। এখানে 31 আর 32 নম্বর শ্লোক একে অন্যের ভাবের সম্পূরক যেন সেইভাবে উপস্থাপিত হচ্ছে। ये त्वेतदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञान विमूढांस्तान् বিদ্ধি নষ্টান চেতসঃ। তো এইরকম অসূয়া পরবশ হয়ে ভগবানের প্রতি বিদ্বেষ ভাব, ভগবানের কাজে দোষ দর্শন করা, এগুলো থাকে। তো যেমন ধরুন, আমরা এই যে শ্রীরামকৃষ্ণ অবতারেই যেমন দেখতে পাই, তার সঙ্গে কতভাবে বিরুদ্ধ আচরণ করেছেন, এহেন লোকের সংখ্যা তো আর মুষ্টিমেয় নয়। একেবারে হালদার পুরোহিত প্রহার পর্যন্ত করতে পেরেছে। এইরকম ভাবে উপদেশ দিচ্ছেন ভগবান, তাকে পজিটিভ স্পিরিটে না নিয়ে বিপরীত অর্থে গ্রহণ করা, তাতে দোষ দর্শন করা এবং তাকে সীমাবদ্ধ বলে প্রতিপাদন করা, এইরকম কাণ্ড হতেই পারে। এবং এটার পরিণতি হবে ভয়ঙ্কর। পরিণতি হবে ভয়ঙ্কর, মানে নিষ্কাম কর্মরূপ মতের অনুষ্ঠান না করলে সেই অবিবেকীদের সর্বজ্ঞান বর্জিত বিমূঢ় ও বিনষ্ট বলে জানবে। এখন কেউ জ্ঞানের অবস্থায় পৌঁছে গেছেন, কারো জ্ঞানের উদয় হয়েছে, তিনি কর্ম করছেন না, সেটা যুক্তিযুক্ত হতেই পারে। কিন্তু যেখানে বিবেকের জাগরণ হয়নি, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই বুদ্ধি যেখানে ক্রিয়াশীল নয়, সেখানে যদি কেউ এইভাবে হাত গুটিয়ে বসে থাকে, নিষ্কাম কর্মের যে ভগবান প্রদত্ত বিধান এটার অনুশীলন না করে, তাহলে বিদ্ধি নষ্টান অচেতসঃ, তাদের জন্য এই মহতি বিনষ্টিঃ, একেবারে মহা অকল্যাণ তারা নিজেরাই নিজেদের জীবনে আবাহন করে নিয়ে আসছে। সুতরাং সার কথা হচ্ছে,
আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি তাদের মতো করে তত্ত্ববিদ, যিনি জ্ঞানী পুরুষ, যিনি শ্রেষ্ঠ আচার্য, তার মতো করে উপদেশ দিবেন। সবাইকে কাজ পরিত্যাগ করতে বলবেন না। আর এই নিষ্কাম কর্মযোগ যদি শ্রদ্ধার সঙ্গে অসুয়ারহিত হয়ে, অসুয়া শূন্য হয়ে অনুশীলন করা যায়, তাহলে সেই পরমপদ প্রাপ্তি হবে, মোক্ষ লাভ সম্ভব হবে। আর যদি না হয়, আমার মধ্যে জ্ঞানেরও জাগরণ হয়নি, আমি ইন্টেলেকচুয়ালি বুদ্ধি দিয়ে অর্ধেক বুঝেছি অর্ধেক বুঝিনি, আবার হাত গুটিয়ে বসে আছি, তাহলে এটা মহা বিনষ্টির কারণ হবে। ইহকাল পরকাল সমস্ত থেকে ভ্রষ্ট হবে, কারণ এ কালেও সমাজ তাদের গ্রহণ করতে পারবে না। বিশেষ করে এখন এত ডায়নামিক এই যে এইজ, আমরা যে যুগে বাস করছি, সব সময় কিছু কাজ করলে তবে তার বিনিময়ে কিছু ফেরত পাওয়া যাবে। এমনকি সাধুদের জন্য পর্যন্ত এই বিধান, মাও বলছেন সোসাইটিকে কিছু দেওয়া হচ্ছে বলে সোসাইটি কিছু ফিরিয়ে দিচ্ছে। সুতরাং এখানে হাত গুটিয়ে বসে থাকবেন যারা, তাদের ইহকালে কোনোভাবেই কোনো আহ, কল্যাণপ্রদ কিছু হবে না, ভালো কিছু হবে না, সমাজ তাদের সম্মানের চোখে দেখবে না। আর পরকালে গিয়ে তাদের যে মহাকল্যাণকর কিছু হবে, এটাও ভাবার কোনো কারণ নেই, কারণ তাদের বিবেক বুদ্ধির জাগরণ হয়নি, আবার তারা সৎ কর্মও করছেন না। সুতরাং স্বর্গ লাভ হয়ে যাবে, বৈকুণ্ঠ লাভ হয়ে যাবে, বেহেশত বা হেভেন লাভ হবে, এইগুলো প্রত্যাশা করেও লাভ নেই। সুতরাং সেই অর্থে ইহকাল পরকাল দুদিক থেকেই তারা ভ্রষ্ট হবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।